এই সভাতে আপনাদের পক্ষ থেকে দাবি জানাতে চাই, এই জুলাই আগস্ট বিপ্লবে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে প্রত্যেকটি পরিবারকে মুক্তিযোদ্ধা বীর ভাতা দেওয়া উচিত। যারা আহত, চক্ষু হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন, সব কাজ বাদ দিয়ে এই সরকার আগে তাদেরকে সুস্থ করে তুলুক। তারা যদি অনাদার এবং বঞ্চনায়, অবহেলায় যদি তারা মৃত্যুবরণ করে, এর চাইতে দুঃখের আর কিছু হয় না। সারা পৃথিবী ধিক্কার দিবে আমাদেরকে। বর্তমান সরকার সম্পর্কে কি বলবো? প্রফেসর ইউনূস বাংলাদেশের কৃতি সন্তান, তিনি ব্র্যান্ড নেম বাংলাদেশের, আমাদের সকলেরই শ্রদ্ধেয়, কিন্তু তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। তিনি নিজেও রাজনীতি বিমুখ। তার একটা বিষয় অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, তার আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। এই উপদেষ্টা পরিষদের অর্ধেকেরও বেশি তারা এই বিপ্লবী চেতনা ধারণ করেন না। তারা সামাজিক পরিচিতির কারণে বা ইউনূস সাহেবের সাথে নৈকট্যের কারণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, কিন্তু এদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন, 111 সময়ও করেছেন। এই কালকেও টেলিভিশনে দেখলাম একজন উপদেষ্টা, ইউটিউবে দেখলাম কিভাবে প্রশংসা করেছে শেখ হাসিনার। মনে হয় যে এরকম নেতা নেত্রী আর বাংলাদেশে আসে নাই। এদেরকে কেন আপনি উপদেষ্টা পরিষদে স্থান দিয়েছেন? আর একটু সময় নিয়ে প্রকৃত দেশপ্রেমিকদেরকে নেওয়া উচিত ছিল। একজন শেখ হাসিনার অ্যাম্বাসেডর, গতকালকেও অ্যাম্বাসেডর ছিল, রাষ্ট্রদূত, তাকে ডেকে এনে সরাসরি উপদেষ্টা পরিষদে দেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলের লোক, এখানে বসে আছে মনীষ দেওয়ান, তার বক্তব্য, চমৎকার বক্তব্য রেখেছেন। এই ধরনের ব্যক্তিদেরকে তো এই ধরনের উপদেষ্টা পরিষদে থাকা উচিত ছিল, যাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা প্রখর। আমি অনেক চাকমা নেতাদেরকে চিনি, মনীষ যেভাবে বলেছে এভাবে কারো মুখ থেকে শুনি নেই। এটা হলো প্রকৃত দেশপ্রেমী, তারা বাংলাদেশকে ধারণ করে। সুতরাং আমরা আশা করব এই উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা আগস্ট বিপ্লবকে ধারণ করেন, যাদের ত্যাগ আছে, যারা রাজপথে নেমেছে। ইশতিয়াক আজিজ উলফত এই পরিণত বয়সেও 40 জন মুক্তিযোদ্ধা নিয়ে শহীদ মিনারে মিছিলে গিয়েছেন। গুলি বর্ষণের সম্ভাবনা সেখানে ছিল, পরের দিন ওখানেই শহীদ মিনারে গুলি বর্ষণ করেছে। কিন্তু এই বয়সেও দ্বিতীয়বার তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য চেয়েছেন, এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তার সাথে 40 জন বয়স্ক লোক, সবারই দাড়ি টুপি। এই বয়সেও যে আপনারা সাহস দেখিয়েছেন, এটি পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে।